2002 সালে 120 কোটি টাকা লোপাটের অপরাধে শেখ হাসিনা সহ 7 মন্ত্রী ও সংশ্লিষ্ট 14 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাগুলো করেছিল দুর্নীতি দমন ব্যুরো। শেখ হাসিনার বিরুদ্ধে 2002 সালে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির 3 মামলার ফের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প সহ 8 প্রকল্পে 21,000 কোটি টাকা লোপাটের পূর্ণাঙ্গ তথ্য পেতে প্রধান উপদেষ্টার সচিব বরাবর চিঠি পাঠিয়েছে দুদক। এছাড়া পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তেরও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নিজের বাবার নামে জোরপূর্বক নব থিয়েটার নির্মাণের সিদ্ধান্ত নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সালে ক্ষমতা ছাড়ার ঠিক দুদিন আগে 13 সদস্যের একনেক সভায় 7 জনের সিদ্ধান্ত ছাড়াই বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে প্রকল্পের পরামর্শক, ভবন নির্মাণ ও কর্মকর্তা কর্মচারীদের ব্যয় বৃদ্ধির মাধ্যমে 120 কোটি টাকা লোপাট করে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। 2002 সালে 120 কোটি টাকা লোপাটের অপরাধে শেখ হাসিনা সহ 7 মন্ত্রী ও সংশ্লিষ্ট 14 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাগুলো করেছিল দুর্নীতি দমন ব্যুরো। 2010 সালে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া 3টি মামলা বাতিল করে হাইকোর্ট। শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বুরহানুদ্দিনের বেঞ্চ রায় দিয়ে বলেছিল, অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল। এদিকে 8 প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে তথ্য পেতে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প 2, বেবজা সহ 8 প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আগামী 7 জানুয়ারির মধ্যে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। দুপক্ষকে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার শেখ হাসিনা ছাড়াও তার আমলের 2 এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অপরাধে মামলা হয়েছে। রাজশাহী 2 আসনের সাবেক সংসদ সদস্য মনসুর রহমান ও সাবেক স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।